কিডনি দিয়ে দিব আর ওই টাকা দিয়ে তোমাকে সুস্থ করে তুলবো। নিজের আপন ভাইপোকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল আকাশ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বাপ, তোমার চাচির চিকিৎসা করতে করতে আমার অবস্থা এখন ফকিরের চেয়ে তো খারাপ হয়ে গেছে। দুটো ফল দাও বাপ। এই সরো তো, তুমি যাও। এই মুহূর্তে সবথেকে চাঞ্চল্যকর হাড়হিম খবর নিয়ে আপনাদের সামনে আমি রিয়া। যে ঘটনার কথা শুনলে আপনাদের রক্ত হিম হয়ে যাবে। নিজের আপন ভাইপোকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল আকাশ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আর সবথেকে আশ্চর্যজনক ঘটনা হলো অভিযুক্ত খুন করার পরেও পালিয়ে যাননি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ঠিক আমার সামনে দেখুন, পুলিশ অভিযুক্ত আকাশকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। তো চলুন তার মুখে জেনে নিই তিনি কেন এমন একটা জঘন্যতম কাজ করলো। আচ্ছা, আপনি কি আমাদেরকে বলবেন কেন আপনি এই কাজটা করলেন? ম্যাডাম, কোনো মানুষ তার নিজের ইচ্ছায় খুন করে না। এই খুনের পিছনে রয়েছে এক গভীর রহস্য। তাহলে আপনাকে প্রথম থেকেই শুনতে হবে। মাহে রমজান, মাহে রমজান, নীরব রাতে ডাকে আজান, খালি ঘরে একা বসে কাঁদি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার চাচা, এই ইফতারের সময় আমার বাড়িতে কি মনে করে? বাপ, আমি শুনলাম তুমি বলে আজ ইফতারে ফকির খাওয়াবা। তোমার চাচি যা অসুস্থ আর ওর চিকিৎসা করতে করতে আমার টাকা পয়সা যা ছিল সবই তো ফুরে গেছে। তোমরা তো জানোই, নতুন করে আর কি বলবো, তাই দুটো ফল নেওয়ার লিগে আসনো। চাচা, তুমি তো আশ্চর্য মানুষ। আমি ফকির খাওয়াবো বলেছি বলে ফল নিতে চলে আসতে হবে? আর তাছাড়া তুমি তো ফকিরও না, তুমি কি ভিক্ষি করো নাকি? বাপ, এইভাবে কথা বলছো কেন? দুটো ফলই তো দিবা। তোমার কাছে দুটো ফল হতে পারে, আমার কাছে হিসাবের জিনিস। তোমাকে যদি ফলগুলো দিয়ে দিই, আমি তাদেরকে কি খেতে দেবো? তারা সারাদিন রোজা রেখে ইফতার করতে আসবে, আর তাদের আমি যদি ভালো খিদমত করতে না পারি তাহলে নাকি পাবো? বাপ, তোমার চাচির চিকিৎসা করতে করতে আমার অবস্থা এখন ফকিরের চেয়ে তো খারাপ হয়ে গেছে। দুটো ফল দাও বাপ। আশ্চর্য লোক তো ইয়া, তোমার অবস্থা খারাপ হয়ে গেছে তা আমি কি করব? রোজা মুখা বেশি বকিলিয়ে না তো। এই সরো তো, তুমি যাও। বাপ, এরকম আমরা চলে এসেছি। আসেন আসেন, আপনারা ভিতরে আসেন। তানিয়া, কি করব বলো? আমি তো পয়সার মায়া করিনি। ঘরে যা টাকা পয়সা ছিল সব খরচ করি তোমার চিকিৎসা করাচ্ছি, তাও তোমাকে ভালো করতে পারছি নি। আবার যে তোমাকে কলকাতায় লিখি দেখাবো, সেই টাকা পয়সাও তো আমার কাছে নাই। ওগো, তুমি আর আমার পেছনে টাকা পয়সা খরচ করো না। আমি আর মনে হয় বাঁচবো না। আমার চিকিৎসা করতে গিয়ে তুমি যদি তোমার সব টাকা শেষ করে ফেলো, তাহলে তোমার শেষ জীবনে কি থাকবে? ও কথা বলছো কেন তানিয়া? তুমি ছাড়া আমার এই দুনিয়ায় কে আছে বলো? একটা ছেলে ছিল, সে এমন অ্যাক্সিডেন্ট করলো, তাকে আর বাঁচাতে পারলো না। এখন তুমিও যদি মরার কথা বলো, তাহলে আমি কাকে লি বাঁচবো? তানিয়া, তুমি একদম ভেঙে পড়ো না, তোমার কিচ্ছু হবে না, দেখবা তুমি সুস্থ হয়ে যাবা। ওগো, তুমি আর আমাকে কত আশা দিবা? তুমি আর আমাকে আশা দিও না। আমি জানি আমি আর অল্প দিনের মেহমান। আমার জন্য তুমি আর কষ্ট পেও না। চাচা, কি করছো? আসো বাপ, বসো। চাচা, চাচির অবস্থা তো দেখছি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। কি করব বলো বাপ, আমি তো আর কম চেষ্টা করছি নি। শুনো চাচা, গ্রামে ডাক্তার দিয়ে হবে না, তুমি চাচিকে শহরে নিয়ে গিয়ে ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা করাও গা। দেখো গা, চাচি ভালো হয়ে যাবে। সবই তো বুঝছি বাপ, কিন্তু তোমার চাচিকে লিখি যে বাইরে চিকিৎসা করাবো, তো আমি এতগুলা টাকাই বা কোথায় পাবো? তুমি তো আমার অবস্থা ভালোই জানো। চাচা, ওই ব্যবস্থাও আছে। তুমি এক কাজ করো, বাড়িটা বন্ধক দিয়ে ফেলো, দিয়ে ওই টাকা দিয়ে চিকিৎসা করলে বা, তাইলে তো হয়ে গেল। কি যে বলো বাপ, রোজার মাসে দুটি ইফতার চেতে কি তাই তো দিছে না, আর আমার এই বাড়িটা বন্ধুক লি কি আমাকে এতগুলো টাকা দিবে? চাচা, তুমি চিন্তা করো না, তোমার বাড়ির দলিলটা আমাকে দাও। ওই ফারুক ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক, আমি তোমার বাড়ির দলিলটা বন্ধক দিই, ওর কাছ থেকে $1,00,000 টাকা এনে দিচ্ছি। তাহলে তো খুব ভালোই হবে বাপ। 2 লাখ টাকা পাইলে তোমার চাচির অপারেশনটাও তো হয়ে যাবে। না, খবরদার তুমি কাজ করো না। আমাদের শেষ সম্বল বলতে
এই বাড়ির জমিটুকুই, এটাও যদি হাতছাড়া হয়ে যায় তাহলে তুমি শেষ বয়সে কি কোথায় কি থাকবা? খবরদার না, জমি তোমাকে বন্ধক দিতে হবে না, আমি চিকিৎসা করব না। তানিয়া, তুমি চিন্তা করছো কেন? অপারেশনটা হয়ে গেলে তুমি সুস্থ হয়ে যাবা, তারপরে আমি আস্তে আস্তে টাকাটা শোধ করি বাড়িটা ছাড়ি ফেলবো, তাহলে তো হয়ে যাবে। তানিয়া, তুমি আর না করো না। বাপ আলমগীর, তুমি বসো, আমি দলিলটা এনে দিছি। এই লে। ঠিক আছে চাচা, তাহলে আসি। সোনালি দেখো, গেম মেরে দিয়েছি। তাই নাকি? সত্যি তো গো? তা কত টাকা আছে? পুরো 2 লাখ নগদ খড়খড়ি নোট। চাচা তো ভাবছে এই টাকাটা চাচার চিকিৎসা করার লেগে নিয়ে যাবো। দলিলটা এমন ভাবে বুদ্ধি খাটিয়ে নিয়ে নিলাম, চাচা টেরই পাইলো না। ঠিক করেছো। এবার শোনো, এই মুহূর্তে দেরি না, চলো এখান থেকে আমরা কেটে পড়ি, নাহলে চাচা যদি একবার টের পেয়ে যায় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। কিন্তু সোনালি, কাজটাকে আমরা ঠিক করছি, রোজার রমজান মাস, এইভাবে নিজের চাচার সাথে চিটারি করে টাকা ঢেলে চলে আসলাম। বকো না তো, 1 টাকা ইনকাম করার মুরুদ নাই। বুদ্ধিটা দিলাম বলি তো টাকাটা পালা। সবাই যদি তোমার মতো হতো তাহলে দেশে চুরিদারি থাকতো না। এই বাজারে যে টাকা নাই তার কিছু নাই, বুঝতে পেরেছো? এই 2 লাখ টাকা দিয়ে কত কি করা যাবে জানো? সামনে ঈদ আসছে, আমাদের হাত খালি। ঈদের এলাহে বাজার হবে, আমার আব্বা মাকে দামি জামা কাপড় কিনে দিতে হবে না। এগুলো কি আকাশ থেকে পড়বে? তা ঠিক, কিন্তু কোনোভাবে যদি গ্রামের লোকজন জানতে পেরে যায়? কে জানবে? অন্ধকারাতে তুমি কি করিয়ে নিছো আর কি দিয়েছো? কে এত দেখে বসে আছি? তুমি যেটা করেছো তার তো কোনো প্রমাণই নাই। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে বলবা চাচাকে আমি টাকা দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেরি করে লাভ নাই, চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। ওগো, তুমি এসছো, টাকা নিয়ে এসছো, চলো আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। কি গো, কিছু বলছো না যে? তানিয়া, আমাদের সব শেষ হয়ে গেছে। আলমগীর আসছে না বলি আমি ফারুকের বাড়িতে খোঁজ নিতে গেছিলাম। ফারুক বললো আলমগীর নাকি কাল রাতেই জমির দলিল বন্দুক দিয়ে টাকা নিয়ে চলে এসছে। তাহলে বসে আছো কেনে? আলমগীরের বাড়িতে যাও, গিয়ে টাকা ঢেলে আসো গা। তানিয়া, আমি আলমগীরের বাড়ি থেকে আসছি, ওর ঘরেও তালা মারা। লোকে বললো আলমগীর নাকি আজ সকালেই পোষাতি করলি কমনে পালিয়ে গেছে। ফোনে ওর সাথে যোগাযোগ করা যাচ্ছে না। তানিয়া, আমার মন বলছে আলমগীর আমাদের সাথে চিটারি করেছে, ওই টাকা আমরা আর পাবো না। ইয়া, তুমি কি বলছো গো? তোমার নিজের ভাইপোই তোমার সঙ্গে চিটারি করলো? এবার আমার চিকিৎসা করবাই বা কি করে, আর থাকবাই বা কোথায়? এই কারণেই তোমাকে বলেছিলাম তুমি বাড়ি বন্ধক দিও না। এখন আমাদের কি হবে গো? আমি তো শান্তিতে মরতেও পারবো না। তুমি কাঁদো না তানিয়া, দুহাই তোমার। আলমগীর টাকা মেরে দিস তো কি হয়েছে, আমি তো আছি। এই হাত পা এই শরীর তো আছে, দরকার হলে আমার কিডনি বিক্রি করেও তোমার চিকিৎসা করব। কি বলছো তুমি এইসব? ঠিকই বলছি, তুমি একদম চিন্তা করো না। আমি একটা নার্সিং হোমের খোঁজ পেয়েছি, আমি ভাবছি ওখানে গিয়ে আমি আমার একটা কিডনি দিয়ে দিব, আর ওই টাকা দিয়ে তোমাকে সুস্থ করে তুলবো। তুমি কি বলছো? খবরদার তুমি এই কাজ করো না। তানিয়া, তুমি কোনো চিন্তা করো না, একটা কিডনি তো মানুষ বেঁচে থাকে। দেখবা আমাদের সাথে যারা বেইমানি করলো আল্লাহ আর ঠিকই বিচার করবে। ওগো, তোমার দোয়াই, তুমি এই কাজ করো না। আমার সুস্থ হওয়ার দরকার নাই, তুমি ভালো থাকো। তুমি পঙ্গু হয়ে গেলে আমার মরণও শান্তিতে হবে না গো। আমার কিচ্ছু হবে না, যার কেউ নাই তার আল্লাহ আছে। তুমি আর চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। ওগো, যাইও না, যাইও না, শোনো শোনো।
সুন্দর শাড়িটা জামাইয়ে সত্যি চয়েস আছে বললে হবে না। দেখলা তো মা, আমি তোমাকে বলেছিলাম না তোমার জামাই টাকার অভাব নাই। তোমার জামাই তো তোমার জন্য আরো শাড়ি কিনতে যাচ্ছিল, আমি বারণ করলাম। মা আপনাদের সব পছন্দ হয়েছে তো? পছন্দ হবে না মানে? তুমি কত ভালোবেসে নিয়ে এসেছো, আর পছন্দ হবে না তাই হয়? খুব পছন্দ হয়েছে বাপ। একসাথে এত শাড়ি কেনার কি দরকার ছিল? কি যে বলেন মা, পরের লেগে তো লিনি, আপনার লেগে তো লিয়েছি। বেঁচে থাকো বাপ, বেঁচে থাকো। তোমার মতো জামাই জানে ঘরে ঘরে হয়। যাও বাপ, তোমরা ঘরে উঠে বসো। মা এই দেখো এই টাকাটা নাও, ইফতারের আগে ভালো মন্দ খাবার করো। তোমার জামাই আবার চাতা মাতা দিয়ে ইফতার করতে পারে না। ঠিক আছে মা, ঠিক আছে। আমি জামাইয়ের জন্য আজকে নিজের হাতে রান্না করব। যা তোরা ঘরে উঠে বসগা। টাকার ব্যবস্থা হয়ে গেল। এবার আমি এই টাকা দিয়ে তানিয়ার চিকিৎসাটা ভালো করে করতে পারবো। ওই বুড়ো, তোর কাছে যা আছে তাড়াতাড়ি এক্ষুনি বের কর, নাহলে তোকে জানে মেরে দিব। ওগো, তোমাদের ব্যাঘাত করে বলছি, এই টাকাটা তোমরা লিও না। এই টাকাটা আমার খুব কষ্টের টাকা। এই টাকা আমি কিডনি বিক্রি করলে এসেছি আমার বউ চিকিৎসা করার জন্যে। আমার বউ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই তোর এসব সাধারণ ডায়লগ শোনার আমাদের টাইম নাই, তাড়াতাড়ি যা আছে দে। হ্যাঁ, বিশ্বাস করো আমি সাজি বলছি নি, সব সত্যি বলছি। তোমরা এই টাকাটা লিও না। এই বুড়ো তো দেখছি এমনি এমনি টাকা দিবে না, মার শালাকে। তানিয়া, তানিয়া, কথা বলছো না কেন? দেখো আমি চলে এসেছি। তানিয়া, ও তানিয়া। তানিয়া, আল্লাহ, তুমি এটা কি করলা? আমার কাছ থেকে তানিয়াকে কেড়ে নিলা, আমাকে কেড়ে নিলা না। আমি এখন কাকে নিয়ে বাঁচবো? আলমগীর, আজ তোর জন্য আমি তানিয়াকে হারাইলাম। তুই আমার নিজের ভাইপো হই এই কাজটা করতে পারলি? এই ছিল তোর মনে? তানিয়া, তোমাকে ছুঁই আমি কথা দিচ্ছি, তোমার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের কাউকে আমি ছাড়বো না। আলমগীর, আজকের দিনটা ভালোই কাটলো তাই না? হ্যাঁ জান, তোমার সাথে থাকলে তো আমার সবসময় ভালো কাটে। কি ব্যাপার চাচা, তুমি এখন এখানে এই সময়ে? কেন রে, তুই কি ভেবেছিলি আমি মরে গেছি? না মানে কিছু না আলমগীর, তোর চাচি চির জীবনকার মতো আমাকে ছেড়ে চলে গেছে। আজ আমি তোর কাছে ওই টাকা নিতে আসিনি। তাই নাকি চাচা? তাহলে কি করতে এসছো? শোন আলমগীর, সেদিন যদি তুই ওই টাকাটা দিয়ে দিতি তাহলে হয়তো তোর চাচিকে আমি সুস্থ করতে পারতাম, কিন্তু সেটা তো আর হইলো না। তাই তোকে আজ আমি তোর চাচির কাছে পাঠাতে এসেছি। তুমি কি বলছো চাচা? তুমি আমার নিজের চাচা হই তুমি আমার সাথে এই কাজটা করতে পারবা? ও, মৃত্যুকে সামনে দেখি আজ আমি তোর চাচা হয়ে গেলাম? যেদিন তুই আমার সাথে চিটারি করেছিলি সেদিন তোর কথাগুলো মনে ছিল না? অন্যায় যখন তুই করেছিস শাস্তি তোকে পেতেই হবে। ওগো, তুমি দাঁড়িয়ে দেখছো কি? চাচাকে মেরে শেষ করে ফেলো। তোমাকে গুলি মেরে শেষ করে দিতে যাচ্ছে, আর তুমি কি বুঝেছো চাচাকে? চাচা ভুলে গেছে, আমি কিছু করিনি চাচা।
খুব দরদ হয়েছে না? ওরকম আমারও দরদ হয়েছিল তানিয়ার জন্যে। তানিয়া! You're under arrest.